হাদির ব্যাপারটা নিয়ে এখন লাস্ট কি হয়েছে আপনারা তো জানেন যে জাবেদদেরকে ওদের ৩-৪ জনকে জাবেদ, ঝুমা এরপর যারা যারা আছে সবাইকে তো গায়ে হাত তোলা হয়েছে, মারা হয়েছে, তাদেরকে খুব ক্রিটিক্যালি ইনজুর্ড করা হয়েছে। কিন্তু এখানে অনেক বড় একটা অন্যায় কার্য সংগঠিত হয়ে গেছে অলরেডি। সো ওইটা এখন এখানে প্রধান উপদেষ্টা কী করতেছিল ওইটা তো আসলে জানি না। প্রধান উপদেষ্টার আসলে কাজটা কী? প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া, প্রধান উপদেষ্টার অর্ডার ব্যতীত, ঠিক আছে, ওদের গায়ে হাত তুলে এটা কিভাবে? এখন আসলে মূলত পুরোপুরি নির্বাচনের সময় অনেকেই চিন্তা করতেছে নির্বাচন বানচাল করার জন্য এরকম কিছু হচ্ছে কিনা। আসলে না, নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন ইনশাআল্লাহ সংগঠিত হবে এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে যাচ্ছি আল্লাহর রহমতে। কিন্তু এই যে হাদির ব্যাপারটা আপনারা ভুলেই গেছেন। পুরা পুলিশ প্রশাসন, উপদেষ্টা মহল, বিএনপি, জামাত, এনসিপি, আপনারা যারা যারা এই যে দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, আপনারা যারা যারা ভোট পাওয়ার আশায় অলিগলি মাঠঘাট কাঁপাই ফেলতেছেন, আপনারা যারা দেশের জন্যে চিন্তা করতে করতে দেশটাকে ধ্বংস করে ফেলতেছেন, আপনাদের যাদের ওভার থিঙ্কিংয়ের কারণে, যাদের অতিরিক্ত চিন্তার কারণে দেশটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের পজিশনটা আমি দেখব যে আসলে বাংলার জনগণ তাদেরকেই ভোট দেবে যারা এখন হাদির পক্ষ হয়ে কথা বলবে। বাংলাদেশের জনগণ কিন্তু আগের মতো ওই লেভেলের আর বোধাই নাই। বাংলাদেশের জনগণ চায় হাদিকে, চায় বাংলাদেশের জনগণ হাদিকে চায়। এই জিনিসটা যারা বুঝতে পারবে, এটা বিএনপি, জামাত, আমার এলাকার মধ্যে মশকেল কুতুবদিয়া যারা নির্বাচন করছেন, হামিদুর রহমান আজাদ সাহেব, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, আপনারা আপনাদের নির্বাচনী ক্যাম্পেইনের মেইন উদ্দেশ্য কি? ভোট। জনগণ তাকেই ভোট দিবে যারা হাদির পক্ষে কথা বলবে, জনগণ তাকেই ভোট দিবে যারা সত্যিকারের বাংলাদেশটাকে ভালোবাসবে। অন্তরের অন্তঃস্থল থেকে কোনো অভিনেতাকে জনগণ আর ভোট দিবে না। অ্যাপেস্টেন ফাইলের পর এই যে অ্যাপেস্টেন ফাইলটা আসলো, এরপর তো একদম আরও ফ্লাশ হয়ে গেছে। মুখোশধারী ভণ্ডরা কিভাবে পুরা পৃথিবী পরিচালনা করতেছে, মুখোশধারী ভণ্ডরা কিভাবে দেশ পরিচালনা করতেছে, অলিগলি পর্যন্ত মুখোশধারী ভণ্ডদের দখলে। সো হাদির এই বিচারটা নিয়ে, হাদির এই ব্যাপারটা নিয়ে আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ কামনা করতেছি। নাইলে আপনারা রিয়েল ক্রিমিনাল, আপনাদের চেয়ে বড় ক্রিমিনাল আর কেউ নাই, থাকবে না। দেখা যাক কি হয়।